কেমন আছেন সবাই? আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য ইমেজ আপস্কেলের উপরে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে। আমি কিছুদিন আগে ইমেজ আপস্কেলের উপরে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম আমার চ্যানেলে। এই যে এই ভিডিওটা। এই ভিডিওটাতে আমি একটা অ্যাপস শেয়ার করছিলাম আপনাদের সাথে যে কিভাবে এই অ্যাপসটা ইউজ করে আপনারা ফোল্ডার আকারে জেপিজি এবং পিএনজি ইমেজকে আপস্কেল করতে পারবেন। অনেকেই অনেক ধরনের প্রবলেমে পড়ছেন, সেগুলো আমাকে কমেন্ট করে জানিয়েছেন। তো আজকের ভিডিওতে আমি ইমেজ আপস্কেলের উপরে এমন কিছু গাইডলাইন দিব এবং এমন কিছু জিনিস দেখাবো যেটা দেখে আপনি যেকোনো ওয়েবসাইট বা যেকোনো মাইক্রোস্টকের জন্য বা আপনার পার্সোনাল ইউজের জন্য আপস্কেল করতে পারবেন এবং সেটা হাই রেজোলিউশনে। ১ম এ আমি এই ভিডিওর কিছু কমেন্ট একটু দেখব যে কি প্রবলেম ফেস করছেন যারা এই অ্যাপসটা ইউজ করছিলেন। তো ১ম কমেন্টটা, "একটা ইমেজ আপস্কেল হইতে কত সময় লাগে?" আসলে এটার নির্দিষ্ট কোনো সময় নাই যে এত সময় লাগে। তবে নরমালি ৩০ থেকে ৩৫ সেকেন্ড বা ৪০ সেকেন্ডের ভেতরে একটা ইমেজ এইখানে আপস্কেল করা পসিবল। 2nd যে কমেন্টটা, "এটার জন্য কোন ধরনের গ্রাফিক্স কার্ড প্রয়োজন?" ইমেজ আপস্কেলের জন্য আসলে গ্রাফিক্স কার্ড প্রয়োজন কিনা আমি সঠিক বলতে পারব না। তবে আমার নিজের পিসিতে কোনো প্রকার গ্রাফিক্স কার্ড নেই এবং আমি দীর্ঘদিন যাবৎ ইমেজ আপস্কেল করে আসতেছি এবং এই ইমেজগুলা আমার পার্সোনাল কাজে, ক্লায়েন্টের কাজে এবং মাইক্রোস্টকের জন্য ব্যবহার করতেছি। তো আমি বলব ইমেজ আপস্কেলের জন্য আসলে গ্রাফিক্স কার্ডের কোনো প্রয়োজনই নাই। এর পরের কমেন্টটা, "ভাই এটা দিয়ে 4K আপস্কেল করলেও সেটা ফ্রি পিক রিজেক্ট করে।" আসলে ফ্রি পিক রিজেক্ট করার পিছনে অনেকগুলো কারণ আছে। এটা যে 4K আপস্কেল করলেই হবে বা অন্য কোনো আপস্কেলার দিয়ে আপনি আপস্কেল করলেই সেটা ফ্রি পিক অ্যাপ্রুভ করবে, বিষয়টা একদমই এমন না। আপনাকে আগে ফ্রি পিকের গাইডলাইনটা জানতে হবে, তারপরে ইমেজ আপস্কেলের বিষয়টা আসতেছে। তো ফ্রি পিকের গাইডলাইন অনুযায়ী যদি আপনি ইমেজ দেন, সেটা 4K তে না হলেও অ্যাকসেপ্ট করবে, কোনো প্রবলেম নাই। এর পরের কমেন্টটা, "ভাই একবারে ফোল্ডার সহ দিলে অনেক টাইম লাগবে।" হ্যাঁ, একবারে ফোল্ডার সহ দিলে অনেক টাইম লাগবে, এটা স্বাভাবিক। তবে সিঙ্গেল ইমেজ দিলে যতটা সময় লাগে ফোল্ডার সহ দিলে তার থেকে অনেক কম লাগে। আপনি ১০০ টা ইমেজ যদি আপস্কেল করতে চান, সিঙ্গেল একটা করে দিতে আপনার যে সময় যাবে, ফোল্ডার আকারে দিলে তার থেকে অনেক কম লাগবে। তবে হ্যাঁ, ফোল্ডার আকারে দিলে বেশ কিছুটা সময় এরা নেয়। এর পরের যে কমেন্টটা, "আমার Core i3 4 Gen।" আচ্ছা, একটা জিনিস আমি বলি, এরর দেখায়, অনেকেই কমেন্ট করছেন যে আপনাদের এরর দেখাচ্ছে। এরর দেখানোর ২ টা কারণ। ১ম কারণ হচ্ছে আপনার পিসি লো কনফিগারের। লো কনফিগার বলতে i3 তে যাদের পিসি তারা আসলে এই অ্যাপসটা ইউজ করতে পারবেন না। তাদের জন্য আজকে টিপস থাকবে যে অ্যাপস বাদে আসলে কিভাবে একদম সেম কোয়ালিটির বা হাই রেজোলিউশন এ আপনি ইমেজকে আপস্কেল করতে পারেন। এর পরের কমেন্টটা, "২ দিন ধরে পারফেক্ট আপস্কেলিং খুঁজতেছিলাম। আজ মনে হয় পেয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।" সো হ্যাঁ, এরকম অনেকেই কমেন্ট করছে যে যারা কিন্তু প্রপারলি আপস্কেল করতেছে। তো এমন না যে সবাই করতে পারতেছে না বা কারো হচ্ছে, কারো হচ্ছে না। এইটাই হচ্ছে মেইন প্রবলেম। এর পরের কমেন্টটা হচ্ছে, "এটা আমার পিসিতে কাজ করে না।" হ্যাঁ, এই ধরনের কমেন্ট অনেকেই করছেন যে তার পিসিতে চলতেছে না। তো না চলার জন্য সর্বপ্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনার পিসির কনফিগার হয়তোবা লো কনফিগারের, যেটা আমি ১ম এই বললাম, হয়তোবা i3 4th জেন বা 5th জেনের, যার কারণে এটা আপনার পিসিতে চলতেছে না। এটা i5 এর নিচের পিসিতে এটা ভালোভাবে ইউজ করা যায় না, এরর দেখায়। ভালোভাবে কি ইউজ করাই যায় না, এটা এরর দেখায়। "ভাইয়া আমার তো ফোল্ডার সহ হয় না।" আচ্ছা, ফোল্ডার সহ না হওয়ার কোনো কারণ নাই। ফোল্ডার সহ অবশ্যই হবে। এটা হয়তোবা কোনো প্রবলেম হইছে, আপনি ইনস্টল দিতে পারতেছেন না অথবা আপনি ফোল্ডার সহ ব্যবহার করতে পারতেছেন না। আজকে আমি আরেকটু ক্লিয়ার করে দিব যে ফোল্ডার সহ কিভাবে আপস্কেল করতে হয় বা অ্যাপসটাকে আরো ভালোভাবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো আপাতত এইগুলাই আমি কমেন্ট পিক করছি। আপনাদের আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার এই ভিডিওতে অথবা আমার পূর্বের ভিডিওতে আপনারা কমেন্ট করে যাবেন। কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিয়ে দেওয়ার। তো সবার ১ম এ আজকে আমরা ওই অ্যাপসটা নিয়েই একটু কথা বলব। এই অ্যাপসটার নাম হচ্ছে আপস্কেল। অ্যাপসটার নামই আপস্কেল। এইখানে যে প্রবলেমটা সবাই ফেস করতেছে সেটা হচ্ছে ফোল্ডার আকারে বেশি প্রবলেম ফেস করতেছে, যে ফোল্ডার আকারে ইমেজকে আপস্কেল করতে পারতেছে না। এবং 2nd যে প্রবলেমটা সেটা হচ্ছে এরর দেখাচ্ছে। তো এরর দেখানোর আমি সলিউশন বলে দিলাম যে এটা i5 এর নিচে যাদের প্রসেসর আছে তাদের এটা কাজ করবে না। দেন ফোল্ডার আকারে আপস্কেলের জন্য আপনাকে জাস্ট এইটাকে অন করে নিতে হবে, ব্যাশ আপস্কেল। ব্যাশ আপস্কেলটা যদি আপনি অন করে নেন, দেন সিলেক্ট ফোল্ডার। এইখান থেকে আপনি ফোল্ডার আকারে এটাকে আপস্কেল করতে পারবেন। সাপোজ এইটার ভেতরে কিছু ইমেজ আছে। আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার করে দিলাম। দেন আপস্কেল। এটাতে ক্লিক করলে এটা আপস্কেল শুরু হয়ে যাবে। দেখেন এটা কিন্তু এর ভেতরে ৪ টা ইমেজ আছে। আপনারা স্পিড দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি কোনো স্পিড বাড়িয়ে বা কোনো কিছুই করতেছি না। তো স্পিড কিন্তু নরমাল। ৪ টা ইমেজ আপস্কেল হতে কিন্তু আমার ৩০ সেকেন্ড সময়ও লাগে নাই। এখনো চলতেছে। একেকটা করে হচ্ছে। ২ টা কিন্তু ডান। সো একেকটা কিন্তু আমার ৩০ সেকেন্ড সময় নিচ্ছে না। মেক্সিমাম ৫ সেকেন্ড থেকে ৭ সেকেন্ড সময় নিচ্ছে একেকটা ইমেজ আপস্কেল হইতে। ৩ নাম্বারটাও ডান। আর একটা বাকি আছে।
আমার কিন্তু ইমেজ আপস্কেল কমপ্লিট। এখন যদি আমি এইখান থেকে ওপেন আপস্কেল ফোল্ডারে ক্লিক করি, দেন আমি যে ইমেজগুলো আপস্কেল করছি ওটা কিন্তু আমি এখান থেকে চলে যেতে পারবো। অথবা এই যে সেট আউটপুট ফোল্ডার এটাতে ক্লিক করলেও আমি কিন্তু ওই ফোল্ডারে চলে যেতে পারবো যেখানে আমার ইমেজগুলো আপস্কেল হইছে। তো আমি যদি এইখান থেকে যাই, এই যে দেখেন নরমালি কি হয় ইমেজগুলো আউটপুট যদি আপনি সেট না করেন যেখান থেকে ইমেজগুলো নিছেন, যে ফোল্ডারটা থেকে ইমেজগুলো নিছেন ওই ফোল্ডারের ভেতরে ইমেজটা আপস্কেল হয়ে যাবে। আমি যদি এটার কোয়ালিটিটা দেখি, এটা অলরেডি আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের। দেখেন, ইমেজের কোয়ালিটি কিন্তু একদম যেমন তেমনই আছে। খুব সুন্দর হইছে আরো। কিছু জায়গাতে আমার যে ইমেজগুলা ছিল সেগুলা যদি আমি একটু আপনাদের দেখাই, আমার ইমেজগুলা ছিল কিন্তু এইটা। এই যে দেখেন এইটা, 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 এইটা। আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন। আমি যদি একটা কম্পেয়ার করি আপনাদের দেখেন। এইটা হচ্ছে আপস্কেল করার পরে আর এইটা হচ্ছে আপস্কেলের আগে। দেখেন, ২ টা ইমেজ দেখলেই বুঝতে পারবেন। এটা আপস্কেল করা, এটা আপস্কেল করা না। তো ২ টার ভেতরে কিন্তু হিউজ একটা ডিফারেন্স এখানে তৈরি হয়ে গেছে। ওকে। দেন আমরা অ্যাপসটাতে আবার যাই। এইখানে যারা সিঙ্গেল আপস্কেল করবেন তারা এইটা সবসময় নরমাল রাখবেন। যারা ফোল্ডার আকারে করবেন জাস্ট এইখানে একটা ক্লিক দিয়ে সিলেক্ট ফোল্ডার। দেন আপনি আপস্কেল করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এইখানে আরেকটা অপশন আছে, এই যে এইটা, সিলেক্ট এআই মডেল। এইখানে ক্লিক করে ২ টা মডেল আসে আপস্কেল স্ট্যান্ডার্ড, আপস্কেল লাইট। তো আপস্কেল স্ট্যান্ডার্ডটা কি? আপস্কেল স্ট্যান্ডার্ডটা কি? আপস্কেল স্ট্যান্ডার্ডটা হচ্ছে হাই কোয়ালিটি দিবে আপনাকে। আপস্কেল লাইটটা দিলে এইখানে একটু প্রবলেম আছে। আমার কেন জানি না পার্সোনালি মনে হয় যে আপস্কেল লাইটে ইমেজের কোয়ালিটিটা অতটা হাই রেজুলেটেড আসে না। অতটা হাই রেজুলেশন এ ইমেজটা আপস্কেল করতে তারা পারে না। তো নরমালি এইখান থেকে সবসময় আপস্কেল স্ট্যান্ডার্ড দিয়ে রাখবেন। এটাতে একটু সময় বেশি লাগে। বাট আপনি আউটপুটটা খুব বেটার পাবেন। ওকে, তো এইটা নিয়ে আমি আজকে আর কোনো কথা বলব না। অলরেডি আমার এটা নিয়ে একটা টিউটোরিয়াল করা আছে আমার চ্যানেলে। এই যে এই টিউটোরিয়ালটা এইটা আপনারা দেখে আসবেন। আজকে আমরা দেখব যে যাদের লো কনফিগার এর পিসি বা যারা এই অ্যাপসটা ইউজ করতে পারতেছেন না অথবা এই অ্যাপসের পাশাপাশি অন্য কিছু চাচ্ছেন তাদের জন্য। তাদের জন্য সবথেকে সহজ সমাধান হচ্ছে Google ব্যবহার করেন আপনারা। Google এ গিয়ে অনলাইন ইমেজ আপস্কেলার লিখে সার্চ দিবেন। অনলাইন ইমেজ আপস্কেলার, অনলাইন ইমেজ আপস্কেলার লিখে সার্চ দিবেন। দেখেন হিউজ এখানে আপস্কেলার চলে আসবে এবং মেক্সিমাম এইখানে ফার্স্ট পেজে যা আসছে মেক্সিমাম সবই প্রায় ফ্রি। আমি এইখান থেকে র‍্যান্ডমলি ২-৩ টাতে ঢুকবো, র‍্যান্ডমলি একদম। ১ম টা, ২য় টা, ৩য় টা। আমি ৩ টাতে ঢুকলাম। ৩ টাতে ঢুকে আমি এই ৩ টাতে ঢুকে আমি এইখান থেকে ইমেজ আপস্কেল করার চেষ্টা করব। দেখি। আমি এটাতে ক্লিক করি চুজ ইমেজ। আমরা ওই ইমেজটাকেই আপস্কেল করব যেটা দিয়ে আমরা কম্পেয়ার করলাম দেখি কি রেজাল্ট আসে। সেটা কোথায়? এইখানে। এই যে এটা। ওকে। আপলোডিং হচ্ছে। এটাতে চলে আসি। সেম প্রসেস। কোনো লগইন, সাইন ইন কিচ্ছু করা লাগবে না। যদি লগইন চাই করে নিলেন। এটাতে কোনো রিস্ক নাই। দেন এটা। আমি কিন্তু র‍্যান্ডমলি ৩ টা ওয়েবসাইট পিক করছি এখান থেকে র‍্যান্ডমলি এবং সবগুলোই দেখেন ফ্রি। যেহেতু ফ্রি লিখে সার্চ দিছি, সো ফ্রি গুলাই আসবে ১ম এ। ওকে, ক্লোজ করি। অলরেডি চলে আসছে। এটা ডাউনলোড করি। ওকে, ডাউনলোড কমপ্লিট। এখন যদি আমি কম্পেয়ার করি, এইটা হচ্ছে আমার আপস্কেল দেখেন। একদম সেম। আমরা যে অ্যাপস ব্যবহার করে যেটা পাইছি এখান থেকেও অলমোস্ট সেম। তবে অ্যাপসের অনেক সুবিধা আছে, যেগুলো আমি হয়তোবা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। তো এটা যদি আমরা দেখি এই যে দেখেন, বিফোর আফটার দেখাচ্ছে, বিফোর আফটার। একদম ইজি জিনিস। এইখান থেকে ডাউনলোড করলাম। আমার ইমেজ কিন্তু হাই রেজুলেটেড হয়ে গেল। যদি ফুল রেজুলেশন চান এখানে আপনাকে সাইন ইন করে নিতে হবে। বাট এইটার যে রেজুলেশন এটাও কিন্তু খারাপ না। সাইন ইন করে নিলে কোনো প্রবলেম হবে না। দেখেন এই যে হাই রেজুলেটেড এটাও হয়ে গেছে অলরেডি শেষ। তো দেখেন এটা কিন্তু এমন না, এই যে এখানে আবার হাই রেজুলেশন এর জন্য প্লাস মেম্বারশিপ লাগবে। তো আমি নরমালি দেখাচ্ছি যে এইভাবে আপনারা যেকোনো একটা ওয়েবসাইট যেটা বেটার আউটপুট দিচ্ছে যদি খুঁজে বের করে নিতে পারেন। একেকজনের পছন্দ একেক রকম। যেমন আমি যখন অ্যাপসটা ব্যবহার করি না, আমি কিন্তু এই ওয়েবসাইটটা ইউজ করি। আমি নরমালি এই ওয়েবসাইটটা ইউজ করি, IMG Upscaler। আমি এই ওয়েবসাইটটা প্রচুর ইউজ করি যখন আমি অ্যাপসটা ইউজ করি না বা অ্যাপসটা আমার পিসিতে থাকে না। আমি হয়তো বাইরে আছি, আউটডোরে আছি, মোবাইল দিয়ে কোনো কিছু করতে হচ্ছে। আমি এই ওয়েবসাইটটা ইউজ করি এবং দীর্ঘদিন ধরে করতেছি। কোথাও কোনো প্রবলেম আমি ফেস করতেছি না। তবে নরমালি আমি যখন পিসিতে থাকি আমি এই অ্যাপসটাই বেশি ইউজ করি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইমেজ আপস্কেল আসলে কিভাবে করলে আপনারা বেটার আউটপুট পাবেন।
যদি এই রিলেটেড আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে এটা নিয়ে আবার আলোচনা করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।